মহাভারতের মহান যুদ্ধ শুরু হতে যাচ্ছে কুরুক্ষেত্রের মাঠে। অন্ধ রাজা ধৃতরাষ্ট্র যুদ্ধক্ষেত্র দেখতে পান না, তাই তিনি তার দূত সঞ্জয়কে জিজ্ঞাসা করলেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে আমার পুত্র ও পাণ্ডবরা যুদ্ধের জন্য জড়ো হয়েছে, তারা এখন কি করছে? সঞ্জয় দিব্য দৃষ্টিতে যুদ্ধক্ষেত্রের কিছু দেখতে পাচ্ছিলেন এবং রাজাকে সব বর্ণনা করতে শুরু করলেন। কৌরবদের রাজা দুর্যোধন যখন পাণ্ডবদের শক্তিশালী সেনাবাহিনী দেখলেন, তখন তিনি কিছুটা উদ্বিগ্ন হয়ে পড়লেন। তিনি তার গুরু দ্রোণাচার্যর কাছে গিয়ে বললেন, দেখুন গুরুদেব, পাণ্ডবদের বিশাল সেনাবাহিনী কত সুন্দরভাবে সাজানো হয়েছে। তিনি কৌরবদের বড় বড় বীরদের নামও উল্লেখ করলেন, ভীষ্ম, কর্ণ, অশ্বত্থামা, কৃপাচার্য। এরপর পিতামহ ভীষ্ম জোরে শঙ্খ বাজালেন। তারপর দুই পক্ষের বড় যোদ্ধা একসঙ্গে শঙ্খ, ঢাক ও যুদ্ধের বাদ্যযন্ত্র বাজাতে লাগলেন। কৃষ্ণ বাজালেন পাঞ্চজঙ্গ শঙ্খ, অর্জুন বাজালেন দেবদত্ত শঙ্খ, ভীম বাজালেন পৌণ্ড্র শঙ্খ। এই শব্দে আকাশ ও পৃথিবী কেঁপে উঠল। যুদ্ধ শুরু হওয়ার আগে অর্জুন কৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, আমার রথটি দুই সেনার মাঝখানে নিয়ে চলুন। আমি দেখতে চাই কারা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছে। কৃষ্ণ রথটি দুই সেনার মাঝখানে দাঁড় করালেন। অর্জুন দেখলেন তার পিতামহ, তার গুরু, তার ভাই, তার বন্ধু, তার আত্মীয় স্বজন সবাই যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে। এই দৃশ্য দেখে অর্জুনের হৃদয় ভেঙে গেল। তিনি বললেন, হে কৃষ্ণ, আমার শরীর কাঁপছে, মুখ শুকিয়ে যাচ্ছে, ধনুক হাত থেকে পড়ে যাচ্ছে। অর্জুন বললেন, আমি বিজয় চাই না, আমি রাজ্য চাই না, সুখও চাই না। যাদের জন্য রাজ্য ও সুখ, তারাই তো এখানে যুদ্ধ করতে এসেছে। তিনি আরও বললেন, স্বজনদের হত্যা করলে তা পাপ হবে, পরিবার ধ্বংস হলে ধর্ম নষ্ট হবে, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। এই কথা বলতে বলতে অর্জুন গভীর দুঃখে ভেঙে পড়লেন। শেষে তিনি তার বিখ্যাত ধনুক গান্ডীব ফেলে দিয়ে রথে বসে পড়লেন এবং বললেন, আমি যুদ্ধ করব না।